15 ফেব্রুয়ারি কলম্বোর মাঠে ভারত পাকিস্তান টি-20 বিশ্বকাপ ম্যাচ হবে কিনা তা নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা। এই চরম অচলাবস্থা নিরসনে লাহোরে পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের সাথে 5 ঘন্টার দীর্ঘ বৈঠক করেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, সংকট নিরসনে বাংলাদেশ ও পাকিস্তান যৌথভাবে আইসিসির সামনে বেশ কিছু প্রস্তাব রেখেছে। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য মতে এই সংকট কাটাতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে নিয়ে একটি হাই ভোল্টেজ ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে পিসিবি। ক্রিকবাজ জানাচ্ছে, আইসিসির 6,500 কোটি টাকা লোকসান ঠেকাতেই পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এই প্রস্তাবটি দিয়েছেন। যদি ভারত তাতে রাজি হয় তবে নিরপেক্ষ ভেন্যুতে এই সিরিজ আয়োজনের মাধ্যমে বিশ্ব ক্রিকেটের বাণিজ্যিক বাজার আবারও চাঙ্গা হয়ে উঠবে। তবে লাহোরের 5 ঘন্টার ম্যারাথন বৈঠকে কেবল ত্রিদেশীয় সিরিজই নয়, উত্থাপন করা হয়েছে আরও বড় এক দাবি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিসিবি ও পিসিবি এখন বর্তমানের হাইব্রিড মডেলটি 2031 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব দিয়ে রেখেছে। 2031 বিশ্বকাপের সহ আয়োজক ভারত ও পাকিস্তান হলেও এই প্রস্তাব মানলে পাকিস্তান ও বাংলাদেশ তাদের সবগুলো ম্যাচ ভারতের মাটিতে না খেলে কেবল বাংলাদেশের মাটিতেই খেলার সুযোগ পাবে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান বাংলাদেশের বঞ্চনার বিচার চাইতেও অনড় রয়েছে। ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ বয়কট প্রত্যাহারের বিনিময়ে আইসিসির কাছে তারা 3টি দাবি পুনর্ব্যক্ত করেছে। বিশ্বকাপে বঞ্চিত হওয়ার কারণে বাংলাদেশকে বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। অংশগ্রহণ না করেও বাংলাদেশকে টুর্নামেন্টের পূর্ণ পার্টিসিপেশন ফি দিতে হবে। ভবিষ্যতে বাংলাদেশ একটি বড় আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সত্ত্ব নিশ্চিত করতে হবে। বাংলাদেশের দাবির পাশাপাশি পাকিস্তান নিজেদের জন্য রেখেছে 3টি কঠিন শর্ত। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্য মতে, আইসিসি থেকে পিসিবির প্রাপ্ত বাৎসরিক লভ্যাংশের পরিমাণ বৃদ্ধি করতে হবে। 2013 সাল থেকে বন্ধ থাকা ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় চালু করতে হবে এবং তৃতীয় শর্তটি আচরণ সংক্রান্ত। 2025 এশিয়া কাপে ভারতের ক্রিকেটারদের সৌজন্যহীন আচরণের কথা মনে করিয়ে দিয়ে পাকিস্তান জানিয়েছে, মাঠে করমর্দন ও শিষ্টাচার ফিরিয়ে আনতে হবে। যদিও লাহোরের এই ম্যারাথন বৈঠক শেষে কোনো যৌথ ঘোষণা এখনো আসেনি। পিসিবি জানিয়েছে, পাকিস্তান সরকারের সবুজ সংকেত পেলেই কেবল 15 ফেব্রুয়ারির ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এখন প্রশ্ন হলো, 6,500 কোটি লোকসান বাঁচাতে আইসিসি কি শেষ পর্যন্ত এই কঠিন শর্তগুলো মেনে নেবে, নাকি বিশ্ব ক্রিকেটে তৈরি হবে নতুন কোনো সংকট? উত্তর এখন সময়ের হাতে। সারওয়ার সেতু, ক্রিকেট 97।